হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কি বলবো? ডিয়ার মাই সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমার সোনার বার্থডে, তোমরা সবাই উইশ করছো তো আমার সোনাকে? ভালো লাগছে তোমার আজকে বার্থডে? আনন্দ? থ্যাংক ইউ মাম্মাম। কেউ তো মিষ্টি গো। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো তোমরা তো দেখতেই পেলে আজকে আমার মেয়ের জন্মদিন, তার জন্য আমরা আজকে স্কুল যাইনি। মেয়ের আজকে বার্থডে, তো মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছে কখন বার্থডে পালন হবে। তো এখন কিছুই হবে না, রোজার সময় যেহেতু সব কিছু একদম বিকেল থেকে শুরু হবে, সন্ধ্যে থেকে, ঠিক আছে। আর রান্না বান্না সেরকম কিছুই করিনি, যা হবে সব রাত্রে হবে। আর রাত্রের আয়োজন তো এখন কিছু বলছি না, রাত্রে কি করব না করব। আর ইফতারের কিছু নিমন্ত্রণ দেওয়া আছে, ইফতারের ভাইদেরকে নিমন্ত্রণ দেওয়া আছে, আসবে ওরা সবাই ইফতারে। তো তখন থেকে তখন দেখাবো তোমাদেরকে কি কি করছি। তো সকাল থেকে ভিডিওটা অনেক করা হয়নি, কারণ সকাল থেকে একটু ব্যস্তও ছিলাম, সবকিছু জোগাড় যন্ত্র করতে গিয়ে তো একটু সময় লাগবে বলো, তার জন্যই এই ভিডিওটা অন করা হয়নি। তো এই এখন একটু ফাঁকা পেলাম, তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি, তোমাদের সঙ্গে একটু কথা বলি, যেহেতু মেয়ের আজকে বার্থডে, আমার সোনার আজকে বার্থডে না, ওই জন্য। তো সকাল থেকে ভিডিওটা অন করা হয়নি। তো রান্না বান্না সেরকম কিছুই চলছে না, সব কিছু জোগাড় করে রাখছি, একটু পর থেকে শুরু করব ইফতারের কিছু আয়োজন আর রাত্রে খাবারে। তো কি বলবো, ঘুগনির জন্য মটর ভিজিয়ে রেখেছি, বিউলির ডাল ভিজিয়ে রেখেছি ইফতারের জন্য। আর একটু পর থেকে তখন কাটাকুটি শুরু করব, এখন শুরু করিনি। অবশ্যই তোমাদেরকে শেয়ার করব সবটাই, এখন কিছুটা শেয়ার করছি না, কিছুই শেয়ার করছি না। আর হ্যাঁ, পায়েসটা বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি। পায়েস বানানো হয়ে গেছে আমার মেয়ের জন্য, ঠিক আছে। আমি আগে পায়েস ভালোবাসতাম, আগে ভালোবাসতো, এখন আর পায়েস ভালোবাসে না আমার মেয়ে। তো সত্যি আমাকে খুব ভালো লাগছে গো, আজকের দিনটা আমার সোনা আমাকে অনেক অনেক আনন্দ দিয়েছিল গো। 23 তারিখে, 23শে মার্চ 2:14 আমাকে অনেক অনেক আনন্দ দিয়েছিল না গো বেটা? আমি যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি, ওই জন্য আমার বেশি খুশি, বেশি আনন্দ। তো যাই হোক, যেটা চাওয়া সেটা যদি পাওয়া হয় না, সত্যি তার থেকে বড় জিনিস আর কিছু হয় না বলো। তো আমি চেয়েছিলাম আমার একটা ছোট্ট মেয়ে হোক, পুচকি পাড়া, তো পুচকি পাড়া একটা মেয়ে দিয়েছিল আমাকে আল্লাহ। তো যাই হোক, চলো অনেক বক বক করে নিলাম, এবার মেয়েকে স্নান করাবো, মেয়েকে খাওয়াবো, ঠিক আছে। এখন কেক কিসে, সেই সন্ধ্যেবেলায় কেক কাটবো না, ভেবেছিলাম সেরকম কিছু করবো না, যেহেতু রোজার টাইম। তো আগের বছরও সেরকম কিছু করিনি, তো এই বছর মেয়ে আর শুনবে না, মাম্মাম কেক কাটো, মাম্মাম বিরিয়ানি করো, মাম্মাম পোলাও ভাত করো, মাম্মাম অনেক কিছু করো তুমি। তো ওর জন্যই সবকিছু আয়োজন করছি। ওই জন্য স্কুল যাইনি আজকে, মেয়েকে স্কুল নিয়ে যাইনি, যেহেতু আজকে জন্মদিন, আজকের দিনটা পড়াশোনার থেকে দূরেই থাক, জন্মদিনের দিন। ঠিক আছে, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। এখনকার মতো চলো টাটা, অনেক কাজ আছে, কাজগুলো করে নিই, সব গুছিয়ে নিই, স্নান টান করবো, ঠিক আছে। চলো টাটা। তো স্নান করা হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, এবার আমি শুরু করে দিয়েছি ইফতারের আয়োজন। তো ইফতারের জন্য দেখো আমি এখন লস্যি বানাচ্ছি, তো মিক্সিতে করে লস্যিটা বানাচ্ছি। তো আশরাফকে বলছি যে দেখো লস্যিটা ঠিকঠাক হচ্ছে কি না, আমি বুঝতে পারছি না। তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, তুমি তো খারাপ করবে না, ভালোই করবে। তো যাই হোক, দেখো এখন লস্যি বানাচ্ছি, বুঝতে পারছি না চিনি কেমন হবে, লবণ কেমন হবে, সব কিছু দিয়েছি আন্দাজ মতো, তবুও বুঝতে পারছি না। মেয়েকে টেস্ট করাবো, মেয়ে যদি ঠিকঠাক বলে তো ঠিকই আছে, জানবো, ঠিক আছে। আমি তো রোজা আছি, আমি বুঝতে পারছি না কী হচ্ছে না হচ্ছে। চলো, তো আমি দেখাই তোমাদেরকে লস্যিটা। এই যে দেখো কত সুন্দর লস্যি, দারুণ টেস্টি। তো চলো এবার ঢেলে রাখি, আমি লস্যিটা একসঙ্গে ঢেলে রাখছি, তারপর ফ্রিজে ভরে দেবো। যেহেতু এখন 2:30-3টে বাজছে, এত তাড়াতাড়ি তো আর ইফতার হবে না, আর গরম হয়ে গেলে ভালো লাগে না লস্যি খেতে, তো ফ্রিজে রেখে দেবো লস্যিটা বানিয়ে। এবার চলো, এবার আমি ফল টল কাটা শুরু করি। তো ফল বলতে এই যে শশা কাটতে গিয়ে আমার কী রাগ ধরেছে তোমাদেরকে কি বলবো, মনে মনে আশরাফকে অনেক বকাবকি করলাম।
মনে মনে নয়, বেশ আস্তে আস্তেই বলছিলাম। আশরাফ অবশ্য ছিল না, শুনতে পাইনি। মনে হচ্ছিল আসবে যখন তখন একদম আচ্ছা ঝাড় দেবো ওকে। শশাটা এনেছে দেখো, বাঁকা। এরকম করে কী করে কাটা যায় শশা বলো? কাটা যায়? হ্যাঁ জানি, শশাটা আশরাফ বললো যে জমি শশা, টাটকা শশা তুলে এনে দিয়েছে, খুব ভালো মিষ্টি হবে খেতে, ভালো হবে, আমি সবই বুঝলাম। কিন্তু এই যে কাটতে গিয়ে কী অবস্থা দেখো, কাটা হচ্ছে, বাঁকাটারা কি কাটা হয় শশা? তার জন্য অনেক মনে মনে রাগ হচ্ছিলো। আর তাড়াহুড়োর মধ্যে যদি বাঁকা কুঁজো, কানা কুঁজো যদি থাকে তো কী অবস্থা হবে বলো তো? এই যেমন এটা দেখো কত সুন্দর করা হয়ে গেল। তো ওই বাঁকা থাকলেই আমার মাথা গরম হয়ে যায়, কাটতে পারি না। না বাঁকা জিনিসগুলোকে কাটা যায়, ভেতরটা কাটা যায় না, কাটতে গিয়ে ভেঙে যাচ্ছে। শশাটা খুব সুন্দর, খেতেও ভালো, কিন্তু ওই যে কাটতে গিয়ে মাথা ধরে যাচ্ছে। তো ঠিক আছে চলো, অনেক বকাবকি করলাম, আর বকবো না ওকে। যাই এনেছে ও ভালোর জন্য এনেছে, কিন্তু আমি তো ওই যে কাটার সুবিধার জন্য ওকে বকছি যে মানে যাতে আমার সুবিধা হয় সেটা আনবে তুমি। যেমন এটা দেখো কত সুন্দর, দারুণ সুন্দর, এটা এরকম টাইপের আনতে পারতো। তো যেটা ভরে দিয়েছে ও সেটাই নিয়ে চলে এসেছে, ও কিছু দেখবেও না। তো যাই হোক চলো ঝটপট শশাটা কেটে নিই, 5টা বেজে গেছে। ইফতারগুলো আমাকে সাজাতে হবে, যেহেতু আমি একা হাতে তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। চলো ঝটপট করে নিই। তো আমার মোটামুটি সব ফল কাটা হয়ে গেছে, এবার আদাটা কাটছি। শসা, তরমুজ সব রকমই কাটা হয়ে গেছে। তো এবার ঝটপট আদাটা কেটে গ্রেড করে নেবো আদাটা। তো ধুয়ে নিচ্ছি, আর সময় হয়ে গেছে আমার 5টা 15 বেজে গেছে। আমি মানে কি বলবো, চোখে আর কিছু দেখতে পাচ্ছি না, মানে তাড়াহুড়ো লেগে গেছে আমার। আশরাফকে বলছি একটু তাড়াতাড়ি করো, তো ও মানে একবার বাজার যাচ্ছে, একবার মানে কি বলবো, একবার হেল্প করতে পারছে না। বাজারের মানে ও বাজারের জিনিসটা ও হেল্প করছে, কিন্তু কাজে আর এখন হেল্প করতে পারছে না। মানে বাজারে তো কিছু অনেক কিছু আনার আছে না, ওগুলো আনতে যেতে হচ্ছে ওকে। তো দুজনে দুই দিকে আমরা, আমি রান্নার দিকে, ও বাজারের দিকে। তো তাড়াতাড়ি করে গ্রেড করছি, দেখো মনে হচ্ছে কি বলবো, হাত চলছে না, এত তাড়াহুড়ো লেগে গেছে আমার। যখন দেখবে, যখন খুব তাড়াহুড়ো লেগে যায় না, তখন মনে হবে হাতও তাড়াতাড়ি চলছে না। মনে হয় দুটো হাত হলে মানে বেশি ভালো হতো, দুটো হাতে হচ্ছে না। তো যাই হোক চলো, হয়ে যাবে কমপ্লিট, তার জন্য না, তবুও মানে ইফতারের টাইম তো একটু তাড়াতাড়ি দিতে হয় ইফতারটা। তো ভেবেছিলাম আগেই দিয়ে দেবো, কিন্তু দেখো দেরি হয়ে গেল আমার।
5:15 বাজছে, আর 5:50 কি 55 আজান পড়বে, হয়ে যাবে বলো। তো চলো টাইম হয়ে যাচ্ছে, তো এখন আমি চলো পাতায় পাতায় এখন তোমার ইফতারটা সাজিয়ে নিই। সব একটা একটা করে সাজাতে তো সময় লাগবে, আবার নিচে দিয়ে আসতে হবে ওদেরকে। তো চলো আমি সাজিয়ে নিই। এদিকে আশরাফ চলে এসেছে বাজার থেকে, তো বাজার থেকে চলে এসে আপেলটা কেটে দিচ্ছে ও। আমি আপেলটা কাটিনি, কারণ কালো হয়ে যায় তো আপেল, ওই জন্য কাটিনি। তাহলে তুমি কেটে দাও এখন। আর আমার মেয়ে খুব মানে আনন্দ জানো, এই যে এইসবগুলো দেখতে পেয়েছে না, খুব খুশি হয়েছে। তো ও খুশিতেই আমরা খুশি, তার জন্য না, ও যে আনন্দ পেয়েছে এটাই বিশাল জিনিস। তো দেখো ও প্রচণ্ড এক্সাইটেড, ও নিজে সাজাবে, আমাকে সাজাতে দেবে না। পাপা তুমি সাজাবে না, আমাকে দাও, আমি দিচ্ছি। তো ওর হাতে হাতে আমি দেবো, আর ওকেই দেবো সাজাতে। ও যেহেতু খুশি হয়েছে, ও এই জিনিসটা করতে ভালোবাসছে, তো দেখো ছুটতে ছুটতে গিয়ে খেজুরগুলো নিয়ে আসলো। মানে প্রচণ্ড এক্সাইটেড ও খুব মানে এতটাই আনন্দ পেয়েছে। আর এটাও কোনো দিন দেখেনি তো, যে এরকম করে ইফতার সাজিয়ে দিতে হয়, তো এটা ও জানতো না, আজকে দেখলো প্রথমও। ঠিক আছে, তো দেখো বসলো, বসে এখন দেখো ইফতার সাজাবে এখন। তো বলছে আমাকে এনে দাও মাম্মা সব কিছু, আমি সব কিছু করে দিচ্ছি, তোমার হেল্প করছি তোমাকে। ঠিক আছে তুমি হেল্প করো। তো দেখো খেজুরগুলো পাতায় পাতায় সব দিচ্ছে, কী সুন্দর দিতে পারছে বলো। তো বাচ্চারা যেটা দেখে মায়ের সেটাই মানে করতে চায় বলো, কিন্তু করতে দিতে হয় বাচ্চাদেরকে, তবে তো অভ্যেস হবে, শিখবে বাচ্চারা। তো আমি সত্যি কথা ছেড়ে দিই, যেটা ও চাই যে মাম্মা আমি এটা করব, ঠিক আছে। ও যখন পারে না, তুমি আমার দেখে নাও, তারপর তুমি করবে। তো সত্যি কথা সেটাই করে ও, আমি যেটা করি। যদি না পারে আরেকবার দেখে, দেখার পর কিন্তু সেটা করতে পারে ও। তো দেখো সেরকমই করতে পেরেছে। তো চলো এবার আমি আঙুরগুলো নিয়ে চলে এসেছি, এবার আঙুরগুলো ধুয়ে ধুয়ে দেবো। দেখো ও দিতে চাইছে, দেখছো তো, জলে হাত দিচ্ছে। তখন ঠিক আছে তুমিই দেবে, আমি ধুয়ে দিই ভালো করে আঙুরগুলো, তারপর তোমার হাতে আমি দেবো, তুমি দেবে সব পাতায় পাতায়। ছোটো বাচ্চা তো, আর বারবার বলছে মাম্মা আমারই তো বার্থডে, তুমি আমাকে দাও না, আমাকে দাও না, আমারই তো বার্থডে, তোমরা কেন করছো, আমাকে দাও করতে। তো দেখো এই যে ওর হাতে দেবো, এবার ও পাতায় পাতায় দেবে। দেখো এগুলো করতে পারছে তো, ওই জন্য খুব আনন্দ ওর। আর ওদিকে দেখো আমরা সবাই মিলে ওদিকে চলে গেছি, কারণ হচ্ছে ওখানে আমি পায়েস আর ঘুগনিটা বাটিতে বাটিতে মানে তুলতে যাচ্ছিলাম। তো ওখানে দেখো সবাই মিলে ওখানে চলে গেছে। তো চলো আমি এবার থালায় থালায় ওগুলো মানে নেব, মানে শোলার পাতা তো, শোলার বাটি যেহেতু হাতে করে নিয়ে যাওয়া যাবে না, তার জন্য ওগুলো থালাতে করে নিয়ে যেতে হবে। আর এদিকে চলো ঘুগনিটা আমার মানে বাটিতে দেওয়া হয়ে গেছে, এবার পায়েসটা দেবো। আর এদিকে দেখো স্যারকেও নিমন্ত্রণ দিয়েছিলাম, ড্রয়িং স্যারকে। তো ড্রয়িং স্যারও চলে এসেছে ইফতার করার জন্য, সময় হয়ে গেছে, এখনও আজান পড়েনি। তো যে বসে আছে অজু টজু করে তো ইফতার দিয়েছি স্যারকে। তো স্যার বলছে কটার সময় আজান পড়বে। তো আমরা এখানে অনেকগুলো মানে মসজিদ আছে, মানে একার সময় একটা টাইমে দেয়। আর এদিকে দেখো নিচের ভাইদিকেও দিয়ে মানে এসেছি আমি, তো বসেছে সবাই খেতে। তো সবাই এখনও আসেনি।
একজনই আছে এখন। তো দেখো এই যে সবাই মিলে চলে এসেছে দেখো, তো সবাই মিলে ইফতার করার একটা আনন্দটাই মানে অন্যরকম বলো। তো সবাই মিলে দেখো একসঙ্গে সবাই ইফতার করছে, কত ভালো লাগছে দেখতে। আর দেখো পাশে ইফতার হয়ে গেছে সবার। তো আমি এদিকে মানে বিরিয়ানির জন্য ভাত বসিয়ে দিয়েছি দুটো হাঁড়িতে। আর তো আমি তো কোনো রকম করে মানে খেয়েছি, সেরকম কিছুই খাইনি, শুধু জল খেয়েছি আর দু একটা ফল খেয়েছি, সেরকম কিছুই খাইনি, মুড়ি টুড়ি কিছুই খাওয়ার সময় পাইনি। তো দেখো গ্যাসের অবস্থা একদম, দিন থেকে রান্নাবান্না চলছে, তো কিছুই মানে হয়নি, মানে গ্যাস ট্যাস কিছুই মোছা হয়নি। তো পরে রাত্রে যদি সময় পাই তবে মুছবো, নইলে কালকে একদম, আজকে আর কিছু মোছা হবে না। তো দেখো বিরিয়ানির ভাতটা আমি মানে বসিয়ে রেখেছি, পরে তখন সাজিয়ে নেব। আর এদিকে দেখো বেলুন ফোলানো হয়ে গেছে, আর ও শেয়ার ফুলিয়ে দিয়েছে, এটা ও শেয়ার। আর দেখো ও নিজে নিজে এখন পণ্ডিতি হচ্ছে, বেলুন ফোলানোর চেষ্টা করছে। আর মেয়েকে এখনও রেডি করায়নি, যেহেতু আমি সময় পাচ্ছি না রেডি করার, সে আমাকে তো রেডি করাতে হবে মেয়েকে বলো। আর আশরাফ বলছে তুমি বেলুনগুলো সাজিয়ে নাও, তো আমি কখন সাজাবো। তো দেখো ফাইনালি মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, দেখো এই যে রেডি করানো হয়েছে। আর আশরাফ বলছে তুমি সাজালে না বেলুনগুলো, আমি কখন সাজাবো, তুমি যেমন পারো তেমনি সাজিয়ে নাও। আর ঠিক আছে, অতটা একদম ভালো করে সাজার দরকার নেই, যাতে বেলুনগুলো ভালোবাসে বেলুনও, তো কুকু যেহেতু বেলুনগুলো ভালোবাসে, তুমি যেমন পারো তেমনি সাজিয়ে দাও, ঠিক আছে। আমি এখন পাচ্ছি না, আমি বেলুন সাজানোর মানে সাজাবার সময় নেই আমার, এদিকে ভাত হচ্ছে আমার। তো মেয়েকে কোনো রকম করে দেখো সাজিয়ে দিয়েছি, আর আমি এখনও কিছু রেডি হতে পারিনি, একটু পরে রেডি হব আমি, ঠিক আছে। তো কেমন লাগছে বলো বার্থডে গার্লকে, ভালো লাগছে তোমাদের? তো চলো এবার কেকটা আনা হবে। তো আশরাফ কেকটা একটু আগেই আনিয়ে আসলো বাজার থেকে। তো ভেবেছিলাম মানে পুরো ঘরটায় বেলুন দিয়ে সাজাবো, অনেক রকমের স্বপ্ন ছিল, কিন্তু কিছুই হলো না, কিছুই করা হলো না। তো যাই হোক, যেমনই হয়েছে বেলুনটা এরকমই সাজানো থাক। আমি বললাম তাড়াতাড়ি করে কেকটা কাটিয়ে নাও, তারপর আবার বিরিয়ানিটা আমার এখনও কমপ্লিট হয়নি, সেটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এইসবই দেখো সাজানো হলো। তো ফাইনালি কেক চলে এসেছে, এই যে দেখো, চলো এবার কেকটা খুলছি, চলো। এই যে দেখো কেক, বার্থডেকালের ছবি দেওয়া আছে কেকে, কেমন হয়েছে কেকটা বলো? দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে দেখতে। আর মানে একদম পার্পল কালার দিয়ে কেকটা সাজানো হয়েছে, তো ওই জন্য দেখতে বেশি সুন্দর লাগছে বলো। ওয়াও ওয়াও, দারুণ। চলো এবার কেকটা কাটিয়ে নিই। আমি শুধু কোনো রকম করে একটা কুর্তি পরে নিয়েছি, আমার রেডি হওয়ার কিছু মানে রেডি হতে পারিনি আমি। তো চলো মেয়ের পাশে বসবো বলে শুধু ওই কুর্তিটা পরেছি। তো আশরাফকে বলছি তুমিও বসো, চলো কেকটা এবার কেটে নিই, চলো, ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুহু, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক বড় হও বেটা, অনেক ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও তুমি, ঠিক আছে। তো এই মানে এই দোয়া করি, এই আশীর্বাদই করছি তোমাকে, তুমি যাতে সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে। চলো, তো হ্যাপি বার্থডে কেক কাটানো হয়ে গেছে, এবার মেয়ের মুখে একটু কেক দেবো। তো কেক টেক কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কিছুই আমি। তো এখন হচ্ছে রাত 10টা। তো খাওয়ার সময় হয়ে গেছে, আর বিরিয়ানি আমার সব কিছুই একদম রেডি হয়ে গেছে, খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে আমাকে। তো দেখো আমি খেতে দিয়েছি, এটা আশরাফের মানে বন্ধু, কলিগ যাই বলো। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক। আর নিচের ভাইরা এখনও আসেনি, আসবে একটু পরে।
তো এই যে দেখো ভাইরাও চলে এসেছে, তো উপরে সবকে ডেকে নিয়েছি, কারণ আমি আর নিচে নিয়ে যাওয়া সম্ভবত সম্ভব নয় আমার। তো আমি বললাম উপরে চলে আসো, উপরে খেয়ে নিই, খাওয়া দাওয়া করিয়ে দিই তোমাদের। তো দেখো সবাই চলে এসেছে, ভাইরা তো খেতে বসেছে। ঠিক আছে, চলো খেতে দিয়ে দিই ওদেরকে। তো জানি না কেমন হয়েছে, তো আমি জিজ্ঞেস করছি ভাই কেমন হয়েছে বিরিয়ানি, জানি না তাড়াহুড়োর মধ্যে করেছি, তোমাদের কি ভালো লাগছে? তো বললো ভালো লাগছে, ভালোই হয়েছে। তো ফাইনালি এবার আমরা এতক্ষণে খেতে বসেছি, আর রাত 11টা বাজছে। তো অনেক খাটাখাটনি হলো সারাদিন। তো এবার একটু খাই শান্তি মনে ভাতটা। আর বাজছে রাত 11টা বেজে গেছে, রাত 11টার সময় ভাত খাচ্ছি বিরিয়ানি। জানি না কী হবে শরীরের অবস্থা। তো যাই হোক, চলো, ভালো লাগলো সব কিছু, আনন্দ সব শেষ। রাত 11টা বেজে গেছে, এবার ঘুমাতে হবে। মেয়ে ব্যস্ত লাগিয়ে দিয়েছে, মামাম চলো ঘুমাতে হবে না? তো বললাম না বাটা, আমি এখন ঘুমাতে পারবো না, তুমি সব বিছানায়। ওর পাপা বিছানা টিছানা সব পরিষ্কার করে দিয়েছে, কিন্তু শুতে যাবে না, সে মাকেই লাগবে। তো আমার তো এখন শোয়া হবে না, বলো, অনেক ধোয়া টোয়া বাকি আছে, সেগুলো তো ধুতে হবে, কাজকর্ম অনেক বাকি আছে। তো বললাম তুমি শোও, তো শোবে না, সেই মামামকেই চাই। তো মামামের জন্য এখন ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ড, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। এখনকার মতো চলো, টাটা।